তুমি এসব কি করছো? ললিপপ খাই। আমি কাকে বিয়ে করেছি? বাসর ঘরে আমাকে ললিপপ দিচ্ছে। বাসর ঘরে তুমি আমাকে এক গ্লাস দুধ দেবে কিনা? তুমি ললিপপ দিচ্ছ? তুমি যদি 5-6টা করে ললিপপ না খাই তাহলে আমার রাতে আমার ঘুমই আসে না। আমি কাকে বিয়ে করলাম? এই তোর মুখে এটা কি? কার সাথে বিয়ে দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, তোমার পুত্রের বউ। বাসর ঘরে সে আমার মুখের ভেতরে এই ললিপপ গুঁজে দিয়েছে। তোমার বৌমা তো কিছুই বোঝে না। প্রবাস থেকে এসে বিয়ে করার জন্য তুই তো পাগল হয়ে গেলি। কত মেয়ে দেখালাম, বলিস কি এর বয়স বেশি, এর বয়স বেশি। তুই পিচ্ছি মেয়ে বিয়ে করবি। পিচ্ছি মেয়ে বাসায় করে তোকে ললিপপ ধরে দেবে না তো কি দিবে? আমার মা কোথায়? আমি আমার মার কাছে যাব। কি ব্যাপার, কান্না করতেছো কেন? আমার ভালো লাগতেছে না, আমি আমার মার কাছে যাব। তোমার মাকে তুমি এখানে কোথায় পাবে? তোমার তো আমার সাথে বিয়ে হয়ে গেছে, তুমি আমার বাড়িতেই আছো। তোমার মা তো এখানে আসেনি। আমার এই বাড়ি ভালো লাগে না। বিয়ের পরে স্বামীর বাড়ি হয় শ্বশুর বাড়ি। দেখো না, তোমার ননদ আছে, তোমার শাশুড়ি আছে। ঠিক আছে, মানলাম এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়িতে শ্বশুর কোথায়? শ্বশুরকে তো দেখলাম না। এটা কি মাইয়া বিয়া করে আনছিস ক? ও তো অনেক ছোট, ওর কথাবার্তা শুনে মনে হইতেছে ও সংসারের সব বুঝে না। আচ্ছা শোনো, ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ, ওকে নিয়ে যদি আমার কোলে করে হাঁটা লাগে তাও আমি হাঁটবো। তোমরা এখান থেকে যাও তো। আমার মা আমাকে এমন একটা বাসার মধ্যে বিয়ে দিছে যেখানে আমার খেলাধুলা করার মতো কোনো মানুষ নাই। আমার আর ভালো লাগে না। একটা কথা বলার ছিল, বলি আপনারা কি খেলাধুলা করেন না? আপনাদেরকে তো দেখি না কখনো খেলাধুলা করতে। আমার না জামাইবো খেলতে খুব ইচ্ছা করতেছে। তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এখনো বউ বউ খেলা খেলতে চাচ্ছ? কান্নাকাটি করো না, আমরা রাজি, আমরা খেলবো। মেয়ে পক্ষের কি আছে? আমি। ছেলে পক্ষের কি আছে? আমি। আর কেউ নাই। আম্মা ছেলে পক্ষের, আম্মা মেয়ে পক্ষের। এই আম্মা কি? হ্যাঁ আম্মা কি? উনি হলো পুরুষ, ওনাকে আব্বা বলো। বিয়াদব। সরি আব্বা, তুমি আমাদের উভয় পক্ষের সাক্ষী, বুঝছো? এই তোদের বিয়ে করতে ইচ্ছা করে তোরা সাক্ষী নিয়ে আসবি। আমি তোদের দুজনের পক্ষে সাক্ষী দিতে পারবো না, দুজনের পক্ষে সাক্ষী দিব। তুই যদি আমার মেয়েটাকে ফেলে রেখে চলে যাস তোকে কোথায় খুঁজবো? হ্যাঁ, কি হয়েছে? আমার কি হয়েছে? আম্মা, আমরা এমন কি দোষ করছিলাম? আপনি একবার আমাদের জন্য চিন্তাও করলেন না, আমাদের কথা একটা বারও আপনি ভাবলেন না। চুপ, একদম চুপ কর। মা তো অজ্ঞান হয়ে গেছে। আজা প্রয়োজন তোমার কিনে দেবো, কেমন? কিরে কই যাইতেছস? ওকে নিয়ে একটু বাজারে যাচ্ছিলাম। ও আচ্ছা, বিয়া করলি শুনলাম সেই দিন, এর মধ্যে তো বড় বাচ্চা হয়ে গেল। এই কদিনে তো বাচ্চাই হওয়ার কথা না, নাকি বললোকে বাচ্চা ফিরি পাইছো? কাসেম ভাই, কি উল্টা পাল্টা কথা বলছেন? হ্যাঁ, আমি আবার কখন বললাম ও আমার মেয়ে? আর এটা তো বাচ্চাই, তোর না হোক অন্য কার হইব। এই শুনেন কাসেম ভাই, ও আমার মেয়ে না, ও আমার বিয়ে করা স্ত্রী। কি কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? এই তুই কেমন মজা করতেছস? আরে পিসি মেয়ে তোর বউ কেমনে? ও শালি মনে হয় না, এটা তুই কইতে পারস শালি তো আধা বউ। হ্যাঁ, কোন দিক থেকে মনে হয় আপনি আমার বিয়ায় লাগেন যে আপনার সাথে আমি মজা করব। আমি আপনার সাথে মজা করছি না, ও আমার বিয়ে করা বউ। ওই এই পিসি একটা মেয়ে তোর বউ কেমনে? মামুনি বয়স কত তোমার? ভাই আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন, অসহ্য। আচ্ছা আমি আপনার ভাই হইলে ও আপনার মা হয় কেমন? ভাবি সালাম আলাইকুম, বয়স কত আপনার? ওয়ালাইকুম আসসালাম। 13 বছর। তোর বয়স কত? 30। 30 13 ডিফারেন্স কত? 17 বছরের ডিফারেন্স। এই ফাইজলামি করস? 17 বছরের ডিফারেন্স একটা মায়েরা তুই বিয়ে করতে পারস? হ্যাঁ, এত বউ কেমনে?